বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার বাস্তু প্রোগ্রাম দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকের অনুষ্ঠানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি করব, সেটি হচ্ছে অর্থ সঞ্চয় করতে পারছেন না, সমাধান জানুন। তবে দর্শক বন্ধু, আমার অনুষ্ঠান শুরু করার আগে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যারা যারা আমার এই চ্যানেলের নিত্য নতুন প্রোগ্রাম বাস্তু সংক্রান্ত টোটকা টিপস পেতে চান, তারা অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। তো আজকের অনুষ্ঠানটা কিসের উপরে করবো? আজকের অনুষ্ঠানটা করবো দর্শক বন্ধু, অর্থ সঞ্চয় করতে পারছেন না, সমাধান জানুন। তো যাদের বাড়িতে দেখবেন বাস্তুর কোন কোন দিকগুলো ডিস্টার্ব হলে, পীড়িত হলে, তাদের বাস্তুতে কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন না তারা। এখানটা বলে রাখি, অর্থ সঞ্চয়ের কারক গ্রহটা কে? অর্থ সঞ্চয়, অর্থের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি দর্শক বন্ধু। এই বৃহস্পতি গ্রহ যদি আপনার বাস্তুতে যদি পীড়িত থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু জীবনে কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন না, অর্থ ধরে রাখতে পারবেন না। কীরকমভাবে পীড়িত আছে বুঝবেন? বৃহস্পতির স্থান হচ্ছে ঈশান কোণে, বুঝতে পারলাম। যদি এই ঈশান কোণটা কোনোরকমভাবে যদি পীড়িত হয়, কোনোরকমভাবে যদি ডিস্টার্ব হয়, কোনোরকমভাবে যদি ঈশান কোণে কেউ যদি কোনোরকম টুকটাক যদি করে থাকে, তাহলে কিন্তু বহু চেষ্টা করার পরেও কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন না। ধরুন ঈশান কোণে আপনার বাথরুম আছে, তাহলে কি করবেন? ঈশান কোণে যদি বাথরুম থাকে, টয়লেট থাকে, তাহলে কিন্তু অর্থ সঞ্চয় কিন্তু জীবনে হবে না। এবার যদি বলেন স্যার কি করব, আমার তো বাথরুম হয়ে গেছে, ঈশান কোণে বানিয়ে ফেলেছি, তাহলে বলবো দর্শক বন্ধু, সবার প্রথমে আপনারা সঠিক একজন বাস্তুবিদ দ্বারা বা নিজেদের বাস্তুটা ভিজিট করান। অথবা যাদের দেখবেন বাড়িতে অর্থ সঞ্চয় হচ্ছে না, ঈশান কোণে হয়তো বাথরুম নেই, কিন্তু ঈশান কোণটা কোনোরকমভাবে পীড়িত রয়েছে। যখন আমরা বাস্তু ভিজিট করি, তখন আমরা কম্পাস দিয়ে ঠিক মেপে দেখে নিই যে ঈশান কোণটা কত কীরকমভাবে হেলে গেছে, কোন দিকতে ঈশান কোণ পড়ছে। দেখা গেল আপনার বাড়িতে যখন বাস্তু দেখা গেল, বিচার করা হলো, আপনি বলছেন ঈশান কোণ আমার এইটা, এদিকে তো কোনো রকম নেই, কিন্তু ঈশান কোণ যখন আমরা মাপলাম, দেখা গেল ঈশান কোণটা আপনার এই স্থানে পড়ছে। আপনারা দেখে বুঝতে পারবেন না দর্শক বন্ধু, ঈশান কোণ কোনটা পড়ছে পুরোপুরি। ঈশান কোণ এখান থেকে এতটা পুরোপুরি পড়ে, কিন্তু মেন ঈশান কোণ হচ্ছে এইটা। যখন আমরা বাস্তু দেখবো, তখনই বুঝে যাব মেন কোণের কতটা পীড়িত রয়েছে। এই কোণটাকে ঠিক করতে হবে। তো ঠিক করতে হলে কী করতে হবে? সবার প্রথমে একজন বাস্তুবিদ দ্বারা নিজেদের বাস্তুটা বিচার করাতে হবে। সঠিক বাস্তুবিদ কী করে চিনবেন দর্শক বন্ধু? যে বাস্তুবিদকে আপনার সমস্যা আপনার কিছু বলতে হবে না, যে বাস্তুবিদ আপনার বাস্তু দেখেই বলে দেবে। বহু মানুষ আমার কাছে আসে, বহু মানুষকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু, আমি বলে দিই তাদের কী কী সমস্যা হয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। যদি মনে হয় আপনারা আমার এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন, 9433811696। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই দর্শক বন্ধু, আপনাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার আমি নিশ্চয়ই করব। তবে যারা দূরের মানুষ রয়েছেন, দূরের দর্শক বন্ধু, তাদের ক্ষেত্রে অনলাইন বিচারের একটি সুবিধা রয়েছে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। আর বাস্তু সংক্রান্ত যে কোনো টোটকা টিপস বা বাস্তু সংক্রান্ত জিনিস, মানে বাস্তু সংক্রান্ত আপনারা ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনারা যদি বলেন যে স্যার এই বাস্তুতে সমস্যা হচ্ছে, একটু টোটকা টিপস দিন না, দেখুন টোটকা টিপস দিলে না 10-15% কাজ করবে, 10-15%, মানে 10 থেকে 15% কাজ করবে। সঠিকভাবে যদি বিচার করে, যদি সঠিকভাবে যদি দর্শক মধ্যে রেমেডি করা হয় না, বৃহস্পতি রেমেডি, রাহু রেমেডি, সঠিকভাবে যদি এই যে শনি রেমেডি, সঠিকভাবে রেমেডি করে না বাস্তুতে, সেটাই দর্শক মধ্যে পার্মানেন্টভাবে কাজ করে। আজকে আপনাদেরকে বলে দেন, টোটকা টিপস কাজ করে, বাট সাময়িক প্রতিকার। আপনার ধরুন বাস্তুতে ধরুন ক্যান্সার হয়ে গেছে, তাহলে কিন্তু ক্রোসিন দিলে কমবে না, সেখানে দেখতে হবে
ভালোভাবে বিচার করতে হয় বাস্তুতে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, অবশ্যই নিজে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।